গাজার সেফ জোন বা নিরাপদ এলাকা হিসেবে ঘোষিত আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার ভোর রাত থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 132 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া আলোচনায় 60 দিনের যুদ্ধবিরতি এবং প্যালেস্টাইনের বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। গাজায় গেল 3 দিনের হামলায় 400-র বেশি মানুষ নিহত হয়েছে। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে বিপর্যস্ত গাজাবাসী। সেফ জোন হিসেবে ঘোষিত এলাকাগুলো এখন রেহাই পাচ্ছে না হামলা থেকে। আমাদের পৃথিবী শেষ হয়ে গেছে, সবাই আমাদের ধ্বংস ও মৃত্যু দেখছে। আমরা সবাই এখন কেবলই সংখ্যা। আমরা ইসলামী বিশ্বকে চাই না। আরবরা আমাদের এক টুকরো রুটিও দিতে পারে না। আপনি তাদের কাছ থেকে কি আশা করবেন? রবিবার ভোররাত থেকে গাজা জুড়ে চালানো হামলায় বিভিন্ন শরণার্থী কেন্দ্রগুলো আগুনে পুড়ে গেছে। ইসরায়েল তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারিত করেছে। আইডিএফ জানিয়েছে তারা উত্তর ও দক্ষিণ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন করে আলোচনায় বসেছে হামাস ও তেল আবিব। শনিবার কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এই পরোক্ষ আলোচনায় জিম্মি মুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। সংগঠনের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মারদাউই জানান, 60 দিনের যুদ্ধবিরতি এবং প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তির বিনিময়ে 9 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হামাস সম্মত হয়েছে। চুক্তিতে উল্লেখ করা হয়, গাজায় প্রতিদিন 400 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে এবং চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নেওয়া হবে। এর পরিবর্তে জীবিত ইসরায়েলি জিম্মিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।